সবাইকে নমস্কার। আজকে আমি চলে এসেছি আবারও একটা সাজেশান নিয়ে। সাজেশান কিসের সাজেশান? না, ওল্ড সিলেবাস অর্থাৎ সিবিসিএসের যে সিলেবাসে যারা সাপ্লি পেয়েছিলেন সেই সাজেশান নিয়ে হাজির হয়েছি। আগে আমার ইউটিউব চ্যানেলটিতে আপনারা দেখবেন যে ডিএসি 2 অর্থাৎ ডিএসি B1 যেটা, সেটার সাজেশান দেওয়া আছে। এবার এখন আমি দিচ্ছি সেই সিবিসিএসেরই ওল্ড সিলেবাস সাপ্লির CC11-এর সাজেশান। কিসের CC11? সংস্কৃত অনার্স CC11 ওল্ড সিলেবাস অনুযায়ী অর্থাৎ সিবিসিএস সিস্টেম অনুযায়ী যারা সাপ্লি পেয়েছিলেন তাদের সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। আবারও বলি, এই সাজেশানের উত্তর পেতে চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এবারে আসি সাজেশানে। এখানে টপিক হচ্ছে বৈদিক টেক্সট, আপনারা জানেন। দেখুন সাজেশানে কী আছে। প্রথমেই দেখুন, একের দাগে দুটি মন্ত্রের বঙ্গানুবাদ করতে হবে। তার জন্য আমি কি করতে বলছি আপনাদের? অগ্নি ও দেবী সূক্তের সব মন্ত্রের বঙ্গানুবাদ রেডি করতে হবে। আপনাদের সিলেবাসে আছে 4টা সূক্ত: অগ্নি সূক্ত, দেবী সূক্ত, অক্ষ সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত। এর মধ্যে 4টা সূক্ত থেকে একটা একটা করে মন্ত্র দেওয়া থাকবে, 4টা। আপনাকে অনুবাদ করতে হবে 2টো। তাহলে 2টো পরীক্ষায় লাগাতে গেলে আমাকে করতে হবে কি, 2টো সূক্তের সব মন্ত্রের অনুবাদগুলো রেডি রাখতে হবে। তাই জন্য আমি দিয়েছি অগ্নি ও দেবী সূক্তের সব মন্ত্রের বঙ্গানুবাদ। এরপরে হচ্ছে কি, 2-এর দাগে মন্ত্র ব্যাখ্যা একটি করতে হবে অথবা একটা বিনিয়োগ ব্যাখ্যা করতে হবে। আমি বলবো এখানে আপনারা বিনিয়োগটা করতে পারেন। মন্ত্র ব্যাখ্যা করতে চাইলেও যে কোনো একটা, অগ্নিসূক্তের আমি সব মন্ত্র করতে বলেছি, কিন্তু সবথেকে সুবিধার হবে আপনি যদি বিনিয়োগ ব্যাখ্যা করেন। দেখুন আমি 5টা বিনিয়োগ দিয়েছি, 5টাই করতে পারেন। না পারলে প্রথম 3টে অবশ্যই করুন। কি কি আছে? আধানে তৃতীয়ষ্টৌ প্রথমাজ্ঞা ভাগস্যানুবাক্যা অগ্নিসোম প্রণয়ন উপত্বাগ্নে ইত্যাদিকে অনুবচনীয় স্ত্রীচ প্রাজাপত্যস্য ইত্যাদি। আর কি? অভিপ্লব সরোবস্য মধ্যবর্তীষু গত সুক্ত বিনিয়োগ। এই 5টা দিয়েছি। এই 5টা বিনিয়োগ করলে তো অবশ্যই পাবেন, নাহলে প্রথম 3টে করলেও আপনারা আশা করি পেয়ে যাবেন। এরপরে কি, 3-এর দাগে লং কোশ্চেন করতে হয়। দেখুন আমি 2টো লং কোশ্চেন দিয়েছি, 2টোর মধ্যে একটা অবশ্যই আসবে। প্রথমটা কি না, কসমৈ দেবায় হবিষা বিধেময়, এটা হিরণ্যগর্ভ সূক্ত থেকে আছে। মন্ত্রাংশ অয়ং কুত্র সমাম্নাতঃ अत्र कः ऋषिः का देवता किंवा छन्दः सूक्तेऽस्मिन् कति मन्त्राः अत्र कस्मै इति पदस्य अर्थव्याख्यानुपुरस्वरं सूक्तशास्त्रे दार्शनिकं तात्पर्यं निरूप्यताम्। এগুলোর উত্তর পেতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আমি উত্তরও দিতে পারি প্রত্যেকটারই। এরপরে দেখো, 2-এর দাগে অক্ষয়ের মা দিব্যঃ কৃষিমিত কৃষস্য মন্ত্রাংশোऽয়ং কুত্র সমাম্নাতঃ অত্র কः ঋষিः का দেবতা কৃষ্ণাপি সূক্তস্য উপজীব্যম পর্যালোচ্য কাব্য সৌন্দর্যম নিরূপ্যতাম। এরপরে দেখো 4-এর দাগে থাকছে কি, 2টো বঙ্গানুবাদ করতে হবে। এর জন্য আমি তোমাদের কি বলেছি দেখো, ভূমি সূক্তের সব মন্ত্রের অনুবাদ করতে হবে। এর মধ্যেই 2টো তোমরা পেয়ে যাবে। অথবা কেউ যদি ব্যাখ্যা করতে চাও, এখানেও দেখো অথর্ববেদের সাংমনস্য সূক্তের সব মন্ত্রের ব্যাখ্যা করতে হবে। আমার মতে বলবে যে ভূমি সূক্তের অনুবাদগুলো করাটাই বেটার হবে, ওটা সহজ হবে, ওটাই তোমরা করতে পারো। এরপরে দেখো 5-এর দাগে 2টি বঙ্গানুবাদ করতে হবে, 5-2-10 নম্বর, অথবা একটা ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, অথবা লং কোশ্চেনও আছে। লং কোশ্চেনগুলো আমি দিইনি, কেননা ব্যাখ্যা বা অনুবাদ করলেই হবে। এখানে তোমরা কি করবে, মনুমৎস্য কথার সব মন্ত্রের বঙ্গানুবাদগুলো করলেই তোমরা পেয়ে যাবে। আর ব্যাখ্যা যদি করতে চাও, মনুমৎস্য কথারই সব মন্ত্রের ব্যাখ্যা করতে হবে। তা আমার মতে বলে যে বঙ্গানুবাদটা করলে তোমরা বেশি নাম্বার পেতে পারো। এই গেল 5-এর দাগ। এরপরে থাকছে কি 6-এর দাগে। 6-এর দাগে কি থাকছে না, একটা ব্যাখ্যা করতে হবে। এই ব্যাখ্যাগুলো আমি কটা দিয়েছি দেখো, 1 2 3 4 5, এখানে 5টা ব্যাখ্যা দেওয়া আছে। 5টা ব্যাখ্যা কি কি দেখো, ন তস্য প্রাণা উৎক্রামন্তি ব্রহ্মৈব সন ব্রহ্মাপ্যেতি অন্ধং তম প্রবিশন্তি যে অবিদ্যাম উপাসতে। 3 নম্বরে যে নাহং নামৃতাসাম কিমহং তেন করিয়াম। আচ্ছা, 4 নম্বরে আত্মনস্তু কামায় সর্বম প্রিয়ং ভবতি। ব্যাস, এই যে আমি 4টা বললাম, এই 4টার মধ্যেই আশা করি তোমরা সব পেয়ে যাবে। এরপরেও একটা দাগ থাকছে, আমি এখানে সেটা ছবি তুলতে পারিনি, 7-এর দাগ, তোমরা শুনে নিতে পারো। তার আগে আবারও বলি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা যদি আলাদা করে পেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, সেখানেই তোমরা সব পেয়ে যাবে। এবার 7-এর দাগে কি, বৃহদারণ্যক উপনিষদ থেকে ব্যাখ্যা আসে, ব্যাখ্যা না, লং কোশ্চেন আসে। লং কোশ্চেনের জন্য আমি 2টো কোশ্চেন তোমাদের বলবো। 1 নম্বর হলো বৃহদারণ্যক উপনিষদম আশ্রিত্য ব্রহ্ম স্বরূপম সম্যক আলোচ্যতম, মানে ব্রহ্মের স্বরূপ। 2 নম্বর বলবো বৃহদারণ্যক উপনিষদ কস্মিন বেদে সমাম্নাতা অত্র কতি কাণ্ডানি কতি অধ্যায়াः সন্তি বৃহদারণ্যক উপনিষদ মনুসৃত্য মৈত্রেয়ী যাজ্ঞবল্ক সংবাদः
স্বতাৎপর্যম সমাসেন নিরূপতাম, অর্থাৎ মৈত্রী ও যাজ্ঞবল্কের যে তাৎপর্য, দুজনের যে কথোপকথনের তাৎপর্য, সেইটা তোমাদের আলোচনা করতে হবে। এই দুটো লং কোশ্চেন তোমরা করে যাও, আশা করি একটা অবশ্যই পাবে। এই হলো তোমাদের টোটাল CC11-এর সাজেশন বিষয়ে বা নোটপত্র পাওয়ার বিষয়ে বা উত্তর বিষয়ে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কল করে যোগাযোগ করতে পারো, কিংবা আমার সঙ্গে আলাদা করে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো। আমি যে দুটো নাম্বার ইউটিউবে দিয়ে রেখেছি সেগুলোই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, আপনারা ওখানেও কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই হলো আমি সাজেশন, এই সাজেশন অনুযায়ী তোমরা পড়বে। আশা করি যারা সাপ্লি পেয়েছিল তারা আর সাপ্লি পাবে না। ভালো করে পড়াশুনো করো এখন থেকে। তোমাদের এখনও পরীক্ষার ডেট ঘোষণা হয়নি, হয়তো হয়ে যাবে শীঘ্রই। তোমরা এখন থেকেই ভালো করে পড়াশুনো করো। আসবো আবার অন্য সাপ্লির ভিডিও নিয়ে, অর্থাৎ DSE 1 বা CC 12-এর ভিডিও নিয়ে। এই ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। গুড নাইট।